দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে অর্ধনগ্ন ১১ বছরের নাবালিকার মৃতদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় মৃতের এক আত্মীয়কে গ্রেফতার করল পুলিশ। গতকাল কুমারগঞ্জ থানার তাজপুর গ্রামের ১১ বছরের নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে মোহনা জহরাপুকুর এলাকার একটি পুকুর থেকে। ঘটনার তদন্তে নেমে কুমারগঞ্জ থানার পুলিশ নাবালিকার মেশোকে গ্রেফতার করে। এদিন তাকে ১৪ দিনের পুলিশি রিমান্ড চেয়ে বালুরঘাট আদালতে তোলে পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এদিন বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করে জানান, কুমারগঞ্জের একটি পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্তে নেমে তার এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির নাম বিজয় কিস্কু। সে পুলিশের জেরার মুখে খুনের কথা স্বীকার করে। পারিবারিক শত্রুতার জেরে খুন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায় ধর্ষণ করে খুন কিনা সে প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানান, এদিন দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে। কুমারগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, বঙ্গের বার্তা। তো 7 জুলাই 2025 কুমারগঞ্জ থানায় প্রায় 2টোর দিকে দিনের বেলা একটা ইনফরমেশন আসে কি চক মামুডি গ্রামে একটা পুকুরে একটা বাচ্চার বডি ভাসছে। তো সাথে সাথে কুমারগঞ্জ পুলিশের টিম ওখানে পৌঁছায়, বডিটাকে রিকভার করে। বডিটা রিকভার করার পরে ওর শনাক্ত হয়, আইডেন্টিফিকেশন হয়। তো ওই আইডেন্টিফিকেশন করে জানা যায় কি এই মেয়েটা 4 জুলাই থেকে মিসিং ছিল এবং 4 জুলাই বিকাল থেকে মানে সন্ধ্যা থেকে মিসিং ছিল। এর জন্য ওর বাবা 5 জুলাইতে থানায় একটা দিনের বেলা অভিযোগ করেছিল, মিসিং ডায়েরি করেছিল। ওই বেসিসে আমরা অ্যাজ পার দ্য গাইডলাইন্স একটা কিডন্যাপিং কেস রেজিস্টার করি সেদিনই সাথে সাথে। আর আমাদের 5 তারিখের কেস রেজিস্টার করার সাথে সাথে আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আর আমরা প্রত্যেক রকমের এফর্ট দিই কি তাড়াতাড়ি মেয়েটাকে রিকভার করা যায়। কিন্তু আনফর্চুনেটলি 2 দিন পরে ওখানে এই যেটা আমি বললাম চাক মামুডি গ্রামের একটা পুকুর থেকে বডিটা রিকভার হয়। তো রিকভারির পরে আমরা বডিকে পোস্টমর্টম জন্য পাঠাই। বডির পোস্টমর্টম আজকে হবে। আর আমরা যেখান থেকে বডি রিকভার হয়েছে ওটাকে ভালো করে প্রোটেক্ট করে দিয়েছি জায়গাটায়। তাহলে ওখানে এফএসএল ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরি টিম ওখানে ভিজিট করবে কিছুদিন মানে খুব শীঘ্রই। এর বডিটা রিকভার হওয়ার পরে আমরা তারপরে ইনভেস্টিগেশনে জুটি কি এই কিভাবে বডিটা মানে মেয়েটা ওখানে পৌঁছালো, ওর এই অবস্থায় বডিটা রিকভার হয়েছে। তো লিডটা ফলো করতে করতে আমরা একটা লোককে জিরো ইন করি। ওর নাম হচ্ছে বিজয় কিস্কু, যে ওই মেয়েটারই রিলেটিভ হয়। কিছু পারিবারিক শত্রুতার জন্য ও মেয়েকে মার্ডার করেছে 4 তারিখে, তারপরে বডিকে ওখানে ডিসপোজ করেছে। এটাও আমাদের সামনে স্বীকার করেছে। ও কনফেশনাল স্টেটমেন্ট আমাদের কাছে আছে। বাকি ফার্দার ইনভেস্টিগেশন চলছে। স্যার, তার উপরের অংশের ড্রেস পাওয়া যায়নি, সেখানে কি ধর্ষণ হয়েছে বলে কিছু মনে করছে? এটা এখনো আমরা ইনভেস্টিগেশনে পাইনি, কিন্তু আজকে যে পোস্টমর্টম হবে তারপরে এটা ঠিক করে জানা যাবে কি যে ধর্ষণে জিনিস ঠিক আছে কি। হ্যাঁ, আজকে ওকে এখনই কোর্টে প্রডিউস করা হবে উইথ দ্য প্রেয়ার অফ পুলিশ কাস্টাডি। কতদিনের জন্য চাচ্ছি? 14 দিনের জন্য আমরা ওটা কিভাবে মারা হয়েছে ওটা থ্রোটলিং করে বলেছে। বাকি ওটা আমরা এখন ঠিক করবো। তো অ্যাকিউজড স্টেটমেন্ট, কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে পোস্টমর্টমে পরে ওটা ঠিক করা হবে কি করে ওটা। স্যার ওকে কি শ্বাসরোধ করে মারা হয়েছে? হ্যাঁ, ওটা থ্রোটলিং যেটা গলা টিপে যেটা বলা হয়। কারণটা কিছু বলেছে? কারণটা ওর পারিবারিক একটা দুশ্মনী ছিল, ওর বাবার সাথে ওর একটা দুশ্মনী ছিল। ওটাও এখন বলছে, কিন্তু ওটা অ্যাকিউজড, কিন্তু আমরা আমাদের ইনভেস্টিগেশন ওটা। স্যার অভিযুক্তের বাড়িটা কোথায়? ওখানে মানে পাশাপাশি তোমার কাছ থেকে সঙ্গে কি আর কেউ যুক্ত থাকতে পারে? আমরা এখন এটা বলাটা ঠিক হবে না, আমরা ওটা ইনভেস্টিগেশনের পরেই করবো। ওকে স্যার।